4 ওভারে মাত্র 8 রান দিয়েছেন আবরার আহমেদ। তারপরও তার সেরা বোলিং ফিগার এটা না। 4 উইকেট তিনি নিয়েছিলেন একটা ম্যাচে, সেই ম্যাচে 9 রান খরচ করেছিলেন। মানে ইকোনমির দিক থেকে এর চেয়ে কম রান কোনো ম্যাচে আবরার আহমেদ দেননি। পাকিস্তান পুরো এশিয়া কাপ জুড়ে দেখা গেছে স্পিনারদের উপর অনেক বেশি নির্ভর করেছে। পাওয়ার প্লেতে সাইম আইয়ুবকে দিয়ে বল করানো হয়েছে। তবে আজকে একেবারে ভিন্ন পথে হেঁটেছেন সালমান আলী আগা। পাওয়ার প্লের প্রথম 6টা ওভারই বল করেছেন পেসাররা এবং পাওয়ার প্লে শেষে প্রথম ওভারটা সাইম আইয়ুব না, আবরার না বা নওয়াজ না, বোলিং করতে এসেছিলেন সালমান নিজেই। তো আজকে আবরার আহমেদকে প্রথম যখন বল হাতে দেওয়া হয় শ্রীলঙ্কার অবস্থা এমনিতেই খারাপ। শ্রীলঙ্কা তখন 5টা উইকেট হারিয়ে ফেলেছে এবং আবরার ব্যাক টু ব্যাক 4টা ওভার বল করেছেন। টি-20তে সাধারণত কোনো বোলারকে আমরা টানা 4 ওভার বল করতে দেখি না। আজকে সালমান আলী আগা আবরারকে দিয়ে সেই কাজটাই করেছেন, কারণ বোলিংটাই তিনি এমন করছিলেন যে তাকে বোলিং থেকে সরানোর ইচ্ছাই হয়তো সালমান আলী আগার হয়নি। যে 24টা বল করেছেন, 24টা বলের মধ্যে 16টা বলই ডট ছিল, কোনো বাউন্ডারি বা ওভার বাউন্ডারি তিনি খরচ করেননি। এবং প্রথম ওভারে 3 রান দিয়েছেন, পরের ওভারে 2 রান দিয়েছেন, এর পরের ওভারে 2 রান দিয়েছেন এবং শেষ ওভারে 1 রান দিয়েছেন। 3-2-5, 5-2-7 এবং শেষ ওভারের 1-8। এই হচ্ছে আবরারের এই ম্যাচের বোলিং ফিগার। 4 ওভার মেডেন নাই, তবে 16টা ডট বল এবং একই সাথে 8 রান খরচায় একটা উইকেট। টানা 4 ওভার বোলিং করেছেন, যেটা সাধারণত টি-20তে দেখা যায় না। তো সুফিয়ান মুকিম এই দলটাতে ছিলেন, সুফিয়ান মুকিম এই ম্যাচে খেলছেন না। আবরারকে স্পেশালিস্ট স্পিনার হিসেবে কিন্তু খেলাচ্ছে পাকিস্তান। নিজের কাজটা দারুণভাবেই করেছেন। উইকেট হয়তো মাত্র একটা পেয়েছেন, তবে এই ধরনের ম্যাচে, এই ধরনের ফ্ল্যাট উইকেটে যেখানে আপনাকে জিততে হলে অন্তত 70-80 রান করতে হবে, সেই ধরনের উইকেটে তিনি যখন বোলিংয়ে এসেছেন শ্রীলঙ্কা চাপে ছিল এবং সেই চাপটাকে বজায় রাখায় তার গুরুত্ব অবশ্যই আপনাকে মেনে নিতে হবে। 4 ওভারে 8 রান, 1 উইকেট, এই হচ্ছে আবরারের বোলিং ফিগার। এবং আরও একটা জিনিস বলে রাখতে চাই, পাকিস্তানের স্পিন ডিপার্টমেন্টে মোহাম্মদ নওয়াজকে গেল ম্যাচে ইন্ডিয়ার বিপক্ষে 1 ওভারও বোলিং করানি সালমান আলী আগা। আজকেও প্রথম 14-15 ওভারে যখন আবরার তার ওভারের কোটা শেষ করেন, তখনও কিন্তু নওয়াজকে আসলে বোলিং দেওয়া হয়নি। তো আবরার এত ভালো করছেন দেখি হয়তো নওয়াজকে আনইউটিলাইজড রেখেছেন সালমান আলী আগা। নাবিল কায়সার, T-Sports. For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.